ভাইয়ের আমার, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সবচেয়ে যে বেশি সংখ্যক হাদিস বর্ণনাকারী সাহাবী, অল্প সময়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে বেশি সাহচর্য যারা নিয়েছেন তাদের মধ্যে থেকে একজন। এই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মার পাগল সন্তান ছিলেন। এত পাগল সন্তান ছিলেন, তার মা তার উপরে অনেক অত্যাচার করেছে, অনেক জুলুম করেছেন, তাকে প্রহার করতেন। তিনি তখন রীতিমতো অ্যাডাল্ট, একজন বড় মানুষ, প্রাপ্তবয়স্ক। মায়ের সামনে ছোট শিশু যেরকম থাকে, এই অ্যাডাল্ট মানুষটা নিজেকে সেভাবে নিবেদন করেছে। মা যে তাকে প্রহার করতেন, অন্যায়ভাবে করতেন, ইসলাম কেন গ্রহণ করেছে সেজন্য প্রেসার দিতেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তারপরও কখনো মায়ের চোখের দিকে তাকাবেন এটা কল্পনাও করতে পারতেন না। বরং একদিক থেকে মা তাকে কষ্ট দিতেন, অপরদিকে নবীজির কাছে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মায়ের হেদায়েতের জন্য দোয়া করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়াও করেছেন, আল্লাহ তাআলা হেদায়েত দিয়েছেন, তাকে ঈমান তিনি এনেছেন। একদিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার মা তাকে ডেকেছেন, ডাক দিয়েছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলাকে নাম ধরে, হে অমুক, ওনার নাম আব্দুর রহমান ছিল, আরো অনেকগুলো মতামত ওনার নাম নেই, কথার কথা আব্দুর রহমান এরকম ডাক দিয়েছেন মা। তো সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই ডাকের জবাবে একটু জোরে উত্তর দিয়েছেন। মা যেই ভলিউমে ডেকেছেন, ছেলে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দেওয়ার সময় ভলিউমটা তার চেয়ে বেশি হয়ে গেছে, মা আসছি, জাস্ট এটুকু। এটাকে তো আমরা দোষের কোনো কিছু মনে করি না, বা করার কথা না। মা ডাক দিয়েছেন যতটুকু আওয়াজে, ছেলের জবাব দেওয়ার সময় একটু জোরে আওয়াজ হয়ে গেছে, মানে মায়ের ডাকেরটার চাইতে ভলিউম বেশি ছিল। এরপর তিনি নিজেকে ভৎসনা শুরু করলেন, আত্মশাসন শুরু করলেন, নিজেকে নিজে এবার তিনি শাসন করলেন যে আমি এটা কি করলাম। মায়ের ডাকের চাইতে, মায়ের আওয়াজের চাইতে আমার আওয়াজটা একটু বড় হয়ে গেল। আল্লাহ যে কোরআনে কারিমে মা বাবার প্রতি সদাচরণ করতে বলেছেন, এটা তো সদাচরণ হলো না। মা বাবারা অনুগত থাকতে বলেছেন, এটা তো সেটা হলো না। তাহলে কি করতে হবে? এটার প্রায়শ্চিত্ত স্বরূপ তিনি দাস দাসী মুক্ত করা থেকে নিয়ে তৎকালীন যুগের আর্থিক ইবাদত, আল্লাহ রাস্তায় দানের ক্ষেত্রে সর্বোচ্চ যে ত্যাগ, এই যুগে কাউকে মার্সিডিজ গাড়ি দান করে দেওয়া, লক্ষ লক্ষ টাকা দান করে দেওয়ার মতো তখন ছিল দাস দাসী মুক্ত করা, দামি অ্যাসেট ছিল। এই কাজটা করে তিনি প্রায়শ্চিত্ত করেছেন যে মায়ের আওয়াজের চাইতে আমার আওয়াজটা কি হয়ে গেছে, বড় হয়ে গেছে।